এই হচ্ছে রাজনৈতিক দুষ্টচক্র। যখন নির্বাচনের ইশতেহারটা ঘোষণা করা হয় আর নির্বাচনটা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু খুব স্বল্পমেয়াদী একটি কার্যক্রম। ধরে নিলাম সর্বোচ্চ ২ মাস। যে ইশতেহার ঘোষণা করা হলো, তারপর হচ্ছে যে প্রিপারেশন নেওয়া হলে নির্বাচনটা অনুষ্ঠিত হলো। এটা খুবই ছোট একটা টার্ম, বাট এটা ফলাফল কিন্তু দীর্ঘ একটা ৫ বছর মানুষকে ভুগতে হয়। কারণ কি? অযোগ্য প্রার্থীকে নির্বাচন করা। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের কিছু ব্যক্তি খুবই সাধু সন্ন্যাসী, তারা ৫০০, ১,০০০, ২,০০০ টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেয়। এই যে দারিদ্রতায় মানে দারিদ্র মানে বলে না যে একটা দেশ দরিদ্র কারণ এটি দরিদ্র। আমাদের জনগণ হচ্ছে দরিদ্র। তারা এই ৫০০, ১,০০০, ২,০০০ টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেয়। মনে করে যে আমি এটা দিয়ে একবেলা খুব ভালো খেতে পারবো। বিনিময়ে কী হয়? তারা এই ৫ বছরটা আবার সেই দারিদ্র মানে দরিদ্র জীবনটা লিড করতে থাকে। তারা নিজেদের অধিকারটা সেটা জানে না। পরবর্তীতে কী হয়? আবার সেই নির্বাচন ইশতেহার হয় ৫ বছর পর, আবার সেই নির্বাচন হয় ছোট একটা মেয়াদে। এই মুখ খারাপ করতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে হয়। আবার সেই এই যে জাতিরা আছে, এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীরা আবার এখানে গিয়ে সেই ভুলটা পুনরাবৃত্তি করে, আবার সেই ভুলটা পুনরাবৃত্তি করে করে আবারও সেই দীর্ঘমেয়াদী ফলাফলে তারা সাফারিং করে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দুষ্টচক্র। এই যে ৫০০, ১,০০০, ২,০০০ টাকা দিয়ে যে এক একজন যে ভোট কিনে নেওয়া হচ্ছে, এই টাকাটা আসে কোত্থেকে? এই যে ৫ বছরে দীর্ঘমেয়াদী ফলাফল যে আমরা যেটা সাফারিং করতেছে, এই জায়গাতে তারা চুষে নিচ্ছে। চুষে নিয়ে তারা আবার এখানে গিয়ে উগলায় দিচ্ছে। সেই বমিটা খাচ্ছে কি? সেই গোষ্ঠী যারা নিজেদেরকে এই অল্প টাকায় বিক্রি করে দেয়। আবার সেই ফলাফল আবার পুনরাবৃত্তি হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দুষ্টচক্র। এই রাজনৈতিক দুষ্টচক্রের কারণে আমাদের দারিদ্রর মানে দারিদ্রতার দুষ্টচক্রটা আমরা ভাঙতে পারি না। দারিদ্রতার দুষ্টচক্র যদি ভাঙতে চাই, তাহলে আমাদেরকে রাজনৈতিক দুষ্টচক্রটা আমাদেরকে ভাঙতে হবে। আর এটা ভাঙতে গেলে কি কি করণীয়, এটা নিয়ে আরেকদিন একটা আমি কথা বলতে চাই বা ভিডিও বানাতে চাই। আপনাদের মতামতটা আমার খুব জরুরি।